হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই আনাদার ভিডিও। সো এই ভিডিওতে আমি ডিজাইন করতে যাচ্ছি একটা বাংলা লোগো ডিজাইন করব। এবং কি বাংলা লোগো ডিজাইনটা এখানে আমি একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডে বাংলা লোগো ডিজাইনের কোম্পানির নামটা দেওয়া আছে ব্লু জিম, এবং কি একটা ট্যাগলাইন বলতে পারেন, এটা আমার স্বপ্ন আমার ভালোবাসা। আর এখানে কি 3টা কালার দেওয়া আছে। সো এই 3টা কালারের উপর বেস করে আমাদের লোগোটা বানাতে হবে। সো মেনলি লোগোটা হলো একটু শপিং লোগো, শপ লোগো। ধরেন কোনো দোকানের জন্য, বা এটা দিয়ে কী করবে পরে উনি বিজনেস কার্ডও করবে, এটা দিয়ে আমাকে বলেছে, এবং কি অন্য কিছু করতে পারে, বা কভার ডিজাইন, ফেসবুকের ডিজাইন, বা উনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলে সেটার নাম এই ব্লু ডিমি দেবে। এর জন্য আমাকে বলছে এই লোগোটা যেন সব জায়গায় যায় এমনভাবে লোগোটা তৈরি করে। সো গাইজ দেখা যাক লোগোটা। সো ফার্স্টে আমি এখানে শপিং টাইপের লোগো। সো ফার্স্টে একটা শপ বা একটা ব্যাগ টাইপ কিছু আর্ট করার চেষ্টা করি। কি ব্লু ডিম নিয়ে আসলাম। ব্লু ডিমটাকে ফন্টটা চেঞ্জ করবো আমি। দেখি আমার কাছে কী কী বাংলা ফন্ট আছে। এখানে বাংলা ফন্টগুলো, যে বাংলা ফন্ট ইউজ করতে পারেন। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ আমার ওই বাংলা ফন্টটা লাগবে, তাহলে আমাদের ওইটাই দিতে হবে। সো আপাতত যেটা আছে ওগুলো দিয়ে কাজ চালাতে হবে। সো আমি এখানে পদ্মা ইউজ করলাম, ব্লু ডিম। এখানে ব্লু রুশিকাটা বোঝা যাচ্ছে না, সেটা ক্রিয়েট, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আই গ্রুপ, এটাকে নিচে দিয়ে বোঝা যাচ্ছে। এটা একটু সরে গেছে। এটার সাথে অ্যাড করে দেবো। ব্লু কালারটা ব্লু কালার দিয়ে দেবো, ট্রিমি কালারটা এই কালারটা দিয়ে দেবো। এইটাকে সম্পূর্ণটা দিয়ে দিই, বোঝা যাচ্ছে। এটাকে একটু নিচ থেকে নামিয়ে দিই। একটু দিকে নেওয়া যায় না।
কারণ শপিং লোগোটা যত ছোট করা যায় এইখান থেকে এটা জাস্ট ডিজাইন ট্যাগলাইনটা লেখানোর জন্য এটা আমি একটা ডিজাইন করতেছি। এটা স্ট্রোকটা বাড়িয়ে দেব, থেকে এটা করে দেব। ট্যাগলাইনটা এখানে একটা নতুন একটা ডিজাইন আনবো এর জন্য, সো এটাকে এক্সপ্যান্ড করে দিই। তো এটা আরেকটা কপি নিচে নিয়ে আসি, এটা জাস্ট তাই এটার পিটিটা ওয়ান পিটি করে দিলাম। দেন এটাকে সাইজ নিয়ে আসি। সো উপরে কে আছে, এখন আমার হলো ট্যাগলাইন আমার স্বপ্ন আমার ভালোবাসা, এটা আমার ট্যাগলাইন। সো এটাকে একটু সম্পূর্ণ সিলেক্ট কপি, এটাকে নিচে দিয়ে দিই। দেন এটার সিলেক্ট ক্লিক টাইপ করে ট্যাগ টু, এই পাতে একটা ক্লিক, আমার স্বপ্ন আমার ভালোবাসা। যদি এটাকে একটু বড় করতে চাই, ফন্টটা একটু বড় করে দিই। দেন রেজোলিউশন টুল দিয়ে এটা সাইডে এটার ফন্টটা চেঞ্জ করা দরকার, এটাকে একটা ফন্ট দেওয়া দরকার, বাংলা একটি স্টাইলিশ ফন্ট। আমার স্বপ্ন আমার ভালোবাসা, এটা দিলেও চলে, খারাপ না। আরও যদি বাংলা ফন্ট প্রয়োজন হয় আপনাদের, ধরেন এটা দিয়ে দিতে পারেন, বা এর আগে যেটা দিয়েছিলাম, হ্যাঁ এটাই আমার স্বপ্ন আমার ভালোবাসা, এটা সুন্দর লাগে। এটাকে যদি বড় করার প্রয়োজন হয়, এই ফন্টটা জাস্ট একটু বড় করে দেবেন। ওকে, একটু এই সাইডে এনে দিই, এখান থেকে শুরু হয়েছে, এটাকে একটু এই সাইড। এখানে যদি আর একটু রাউন্ড করার প্রয়োজন হয়, এইভাবে রাউন্ড করতে পারবেন আপনারা, মানে নিজের ইচ্ছে মতো। ওকে, এইটার কালারটা কী কালার দেবো, ক্রিয়েট আউটলাইন করে দিই, শেপে পরিণত হলো, আই ড্রপার দিয়ে ব্লু কালারটা দিয়ে দিলাম। আর এটাকে অবজেক্ট এক্সপার্ট রেফারেন্স, এটাকে কালার দিয়ে দেবো ড্রিম কালার, এটার কালার। সো আমার লোগো মোটামুটি কমপ্লিট। আমি 3টা কালার এখানে ইউজ করছি। ভিডিওটা আমার মেবি কিছুক্ষণ অল্প হবে, ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে মেবি, কিন্তু লোগোটা সুন্দর হবে। বাংলা লোগো তো, বা শপিংয়ের জন্য যতটা সিম্পলভাবে বোঝানো যায় আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন, কমেন্ট অপশনে অবশ্যই বলবেন। ধরেন আমি এই কালারটা, এখন আমার লোগো কমপ্লিট। কালারটাও এখানে একটু সরিয়ে নিই, লোগোটাও একটু বড়, একটু মকআপ করবো। প্রতিবার এই মকআপ দেখাই, এবার মকআপ Ctrl+C - 3D গ্লাস মকআপ, 3D গ্লাস মকআপ করবো, কারণ 3D দিয়ে একটু সুন্দর লাগতে পারে। ডাবল ক্লিক, সফট, Ctrl+V, এন্টার, এটাকে জাস্ট বড় করে দেবো, Ctrl+S। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। এইখানে দেখেন ব্লুটা একটু ফুটতেছে না আমার এখানে ভালো মতো, ব্লু এটা একদমই মানাচ্ছে না এখানে। সো এখানে কি করতে পারি, এখানে আমি চেঞ্জ করে দিতে পারি। সো এটা মকআপ না, জাস্ট এটা জেপিজিটা এখানে রাখতে পারি। মকআপের জন্য এই কালারটা ইউজ করতে পারি, ব্লুটিং, আর এটার জন্য এই কালারটা। দেখি এখন মকআপ কীরকম লাগে। দুইটা কালার, এখানে দুইটা কালার রয়েছে। বুঝতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ সম্পূর্ণ এক এক জায়গায় আমি এক কাজ করেছি। এটা পারফেক্ট মকআপের জন্য, বা এটা সুন্দর লাগছে লোডিং। সো গাইস, আজকের মতন এই পর্যন্ত ভিডিও। সো প্রতিবারের মতোই বলতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর লাইক বাটন দিতে একদম ভুলবেন না। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।